আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের প্রথম ক্লাস। তো আমি তোমাদের ক্লাস 7-এর ইংলিশ ক্লাস নিব। তো আমাদের ক্লাস 7-এর ইংলিশ বই তোমরা সবাই পেয়েছো। আমরা সরকার কর্তৃক বই ইংলিশ ফর টুডে আমরা সবাই পেয়েছি, তাই না? তো এই বইয়ের প্রথম আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা আমরা বইটি একটু খুললে সামনে দেখতে পারবা আমাদের কন্টেস্টে কি আছে এবং টাইটেলগুলো কি আছে। বইয়ে যে টাইটেলগুলো আছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি, সেই টাইটেলগুলো আমি তোমাদের প্রথম যে ইউনিটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেনশন প্লিজ। এখানে আমরা ইউনিট 1-এ যেটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি বইটি, জাস্ট একটা পিকচার দেখা যাচ্ছে ক্লাসরুমে, ক্লাস টিচার তোমাদের ক্লাস নিচ্ছেন জাস্ট। আর এখানে সেকেন্ড যে পিকচারটি আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশন দেখাচ্ছে সামওয়ানকে। তো এখানে যেটা আমরা এখানে লার্নিং করব সেটা সম্পর্কে আমরা একটু দেখব। এখানে ফার্স্ট পেজে যেটা লেখা আছে তার আগে আমরা ইউনিট 1-এর যে লেসনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু পরিচয় হয়ে যায়। ইউনিট 1-এ যে লেসন রয়েছে সেই লেসনগুলো হলো, প্রথম যে লেসনটা 1 নাম্বার লেসন সেটা হচ্ছে ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম সম্পর্কে শ্রেণীকক্ষ অর্থাৎ শ্রেণীকক্ষ সম্পর্কে আমরা জানতে পারবো। এবং লেসন নাম্বার 2-এ আউটসাইড স্কুল, যে স্কুলের বাহিরের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। থার্ড নাম্বার লেসন আমাদের আছে ইন দ্য হাউস অর্থাৎ বাড়িতে, বাড়ি সম্পর্কে এখানে নাম্বার 4 ইন দ্য স্ট্রিট অর্থাৎ এখানে রাস্তা সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। এবং লেসন নাম্বার যে 5টি রয়েছে অ্যাট এ বুক শপ অর্থাৎ বইয়ের দোকান সম্পর্কে আমরা এই ইউনিট 1-এ আমরা এই লেসন 5টি পাবো, তাই না? তো আমি তোমাদের এই লেসন 5টি সম্পর্কে, তোমরা হয়তো এতদিনে বই যেহেতু পেয়েছো একটু হলেও চোখ দিয়েছো, তারপর আমি তোমাদের একটু পরিচয় করে দিই। তো লেসন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষ সম্পর্কে এখানে কিছু দেখতে পাচ্ছি। একজন টিচার জাস্ট লাইক মি, তো টিচার তার স্টুডেন্টদের সাথে কনভারসেশন করছেন, কি বলছেন সেটা আমরা একটু জানি। তো এখানে প্রথম যে আমাদের ইউনিটটা রয়েছে ইউনিট 1-এ অ্যাটেনশন মানে কি, মনোযোগ দাও, এবং প্লিজ মানে দয়া করে মনোযোগ দাও। তাহলে টিচার আমাদেরকে এখানে মনোযোগ দিতে বলছেন। তো আমরা এখন শ্রেণীকক্ষের মধ্যে কি কনভারসেশন হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। টিচার কি বলছেন, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। তাহলে টিচারই প্রথমে বলছেন গুড মর্নিং, শুভ সকাল, এবং ওয়েলকাম স্বাগতম, সবাইকে তিনি স্বাগতম জানাচ্ছেন। তারপরে স্টুডেন্টরা তার রিপ্লাইয়ে অ্যান্সারে কি বলছে, গুড মর্নিং টিচার। তারপরে দেখো তো শুভ সকাল শিক্ষক, তাহলে তারা তাদের টিচারকে কি গুড মর্নিং বলছে। তারপরে টিচার কি বলছেন, আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি তৈরি আছো ক্লাস করার জন্য? স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, তাহলে সবাই প্রস্তুত। টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি সবাই তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্ট বলছে ইয়েস টিচার উই হ্যাভ, আমরা সবাই পেয়েছি। এখন টিচার বলছে গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। তাহলে এখানে টিচার কি বলছেন, আচ্ছা ভালো, দয়া করে স্মরণ রাখবো প্রতিদিন তোমরা ইংলিশ ফর টুডে, এই যে আমরা যে ইংলিশ ফর টুডে ইংলিশ বইটি আছে এটি আমরা প্রতিদিন কি নিয়ে আসবো, ব্রিং মানে নিয়ে আসা, অ্যান্ড স্পিক ইংলিশ, এবং কি স্পিক মানে কি বলা। তাহলে কি বলতে বলছে, ইংলিশে কথা বলতে বলছে। ইংলিশে কথা বলা উইথ মি, তোমরা আমার সাথে কথা বলবে, অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমাদের সঙ্গীর সাথেও তোমরা চেষ্টা করবে একটু ইংলিশে কথা বলার জন্য। আচ্ছা, বি নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার, ডিসকাস দিস কোশ্চেন উইথ ইয়োর পার্টনার্স। তাহলে এটা তোমাদের পেয়ার ওয়ার্ডস অর্থাৎ যুগল কাজ। পেয়ার ওয়ার্ডস মানে যুগল কাজ, যেটা তোমরা তোমাদের পার্টনার অর্থাৎ তোমাদের সঙ্গীর সাথে তোমরা এই কাজটি করে। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, এখানে টিচার তার শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদেরকে কি জিজ্ঞেস করছেন সে সম্পর্কে তোমরা একজন আরেকজনের সাথে পেয়ার ওয়ার্ক করবা অর্থাৎ যুগল ওয়ার্ক করবা। নাও অ্যান্সার দিস কোশ্চেন, এখন এখানে জাস্ট তোমাদের
কিছু কোশ্চেন দেওয়া আছে 1 2 3 4, এই 4টি কোশ্চেন তোমরা নিজেরাই একটু ডিসকাস করবা। এখন লেসন নাম্বার 2 আমরা দেখব আউটসাইড স্কুল, স্কুলের বাইরে। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। তাহলে এখানে আমরা শর্ট কনভারসেশন অর্থাৎ সংক্ষিপ্ত কথোপকথন দেখতে পাচ্ছি, সেটা তোমরা তোমাদের পেয়ারস অর্থাৎ তোমাদের পার্টনারদের সাথে টক করতে পারো, একজন আরেকজনের সাথে কনভারসেশন করতে পারো। এখানে আমরা ফাহিম তামিম দুটো নাম দেখতে পাচ্ছি, আরেকটি নাম দেখতে পাচ্ছি রাদিফ দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটি নাম দেখতে পাচ্ছি। যাই হোক, তো আমরা শর্ট কনভারসেশন এখানে প্রথমটা যেরকম আমি একটু বলে নিই তোমাদের। ফাহিম ক্যান আই বরো ইউর পেন প্লিজ। এখানে সে রিকোয়েস্ট করছে যে তুমি কি তোমার কলমটি আমাকে দিতে পারো। এখন তামিম অ্যান্সার ইয়েস অফকোর্স ইউ ক্যান, হেয়ার ইউ আর। তাহলে সে তার কলমটি তাকে ধার দিয়েছে, জাস্ট একটু ছোট্ট করে দেওয়া আছে। এরকম রাফিদ একজন, সে বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ম্যাথ উইথ মাই ম্যাথ। এখন তুমি কি আমাকে গণিতে সাহায্য করতে পারো। এখন রাহিন বলছে সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথ। তাহলে আমি দক্ষ নেই কি গণিতে। তাহলে রাহিন সেটা বলে দিল রাদিফকে যে আমি পারবো না। এখন দেখো 3 নাম্বার, আমরা এখানে আরেকটা কনভারসেশন দেখতে পাচ্ছি। সিস্টার উড ইউ টার্ন দ্য টেলিভিশন, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ। তুমি কি টেলিভিশনটি বন্ধ করতে পারো। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। ব্রাদার তার ভাইকে বলছে, তাহলে এখানে সরি। তাহলে ব্রাদার কি অ্যান্সার করছে, ব্রাদার বলছে সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডি। তাহলে সে তাকে কি বললো, দয়া করে তুমি তোমার স্টাডি রুমে চলে যাওয়ার জন্য বলছে। তাহলে এখানে আমরা 3 রকম কনভারসেশন, শর্ট কনভারসেশন পেলাম উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে। তাহলে এটা আমরা আরো দুটো লাইন কি বাড়িয়ে তোমরা তোমাদের পার্টনারদের সাথে করতে পারো। আচ্ছা যাই হোক, এখানে আর একটু আমরা দেখো, আমি একটু বইটি দেখাই। বি নাম্বারে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ড, যেটা তোমাদের ওয়ার্ডটি ব্যবহার করে সহজ হবে। তোমরা এখানে তোমরা এটা হোমওয়ার্ক এটা করতে পারো। এটা তোমাদের কি ছোট্ট একটা ডায়ালগ দেওয়া আছে, আমি আশা করি তোমরা এই ডায়ালগগুলো পারবে। তো লেসন নাম্বার 3-তে আমরা কি দেখতে পাচ্ছি, ইন দ্য হাউস অর্থাৎ বাড়ি সম্পর্কে। আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি, এখানে বাড়ির একটি ছবি এবং মনে হয় মা এবং ছেলের কথোপকথন, এখন কনভারসেশন আছে বা ডায়ালগ রয়েছে। এবং এখানে যে আমরা লেসন নাম্বার 3 ইন দ্য হাউস কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। মপ অর্থাৎ মপটা এখানে ভার্ব হিসেবে এবং নাউন হিসেবে রয়েছে। তো মপ বলতে এখানে আমরা কি বুঝি, এখানে মপ বলতে আমরা পরিষ্কার করা, ঝাড়ু এ ধরনের বা মুছনি এ ধরনের। এবং পাশে আরেকটি ওয়ার্ড দেওয়া আছে ডিটারজেন্ট অর্থাৎ পরিষ্কারকারক যে ইয়া থাকে পাউডার, এটাকে আমরা ডিটারজেন্ট বলে থাকি। তো কিওয়ার্ড এখানে 3টি রয়েছে, কিন্তু 2টি একই রকম ওয়ার্ড, জাস্ট সেম অ্যান্সার। বাট ডিটারজেন্টটা একটু পরিষ্কারকারক, পাউডার এক ধরনের, ওয়ান কাইন্ডস অফ পাউডার। যাই হোক, তো এখানে আমরা কি দেখবো, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। তাহলে এখানেও আমরা একটি ছোট্ট ডায়লগ দেখতে পাচ্ছি, যদিও একটু বড় দেখা যাচ্ছে। মা এবং মনে হয় ছেলের সাথে কনভারসেশন। তো মাদার বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। তাহলে রেজাকে তিনি ডাকছেন। রেজা আনসার ইয়েস মম। তাহলে তার মা, রেজার মা। তাহলে মাদার বলছে লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। তাহলে আই ওয়ান্ট টু মেক ইট ক্লিন অ্যান্ড টাইডি। তাহলে আমি এটাকে কি পরিষ্কার করতে চাই। তাহলে কিচেন বলতে এখানে কি বোঝাচ্ছে, রান্নাঘর। আমরা ছবিতেও রান্নাঘর দেখতে পাচ্ছি। জাস্ট এরকম কনভারসেশন। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে হেল্প করতে পারো। এখানে বোঝা যাচ্ছে তোমার হাত দিয়ে কি আমাকে সাহায্য করতে পারো। রেজা বলছে শিওর। মাদার ক্যান ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। অর্থাৎ যেটা যেখানকার স্থান, এখানে পটগুলো এবং প্লেটসগুলো অন দ্য টেবিল থেকে তুলে নিয়ে কাপবোর্ডের উপর রাখতে বলছেন। রেজা ওকে। মাদার ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। তাহলে এখানে মাদার এখানে মধ্যে প্রথমে আমি কি করব, ফ্লোর অর্থাৎ মেঝের কথা বলছেন, তিনি পরিষ্কার করে। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ। তাহলে মা কাকে কি আনতে বলছেন, তার ছেলেকে বলছেন আনার জন্য। রেজা হেয়ার ইট ইজ। তাহলে রেজা এনে দিল। মাদার থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। তাহলে কে বলছে, এখন মা বলছেন আমি তাহলে ঝাড়ন দিয়ে
আমি এই মেঝেটি পরিষ্কার করি। ক্যান ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তাহলে তার ছেলেকে তিনি কি বললেন, পরিষ্কার করা কাপড়ও আনতে বলছেন এবং বাকেট বলতে বালতি এবং ডিটারজেন্ট পরিষ্কারও পাউডারের কথাও বলছেন। রেজা নো প্রবলেম হেয়ার দেয়ার। তাহলে তার মাকে সে হেল্প করছে এবং এনে দিচ্ছে। মাদার থ্যাঙ্কস ডিয়ার। রেজা ওয়েলকাম। তাহলে এখানে আমরা যে একটু একটু বড় হলেও ডায়লগটা সুন্দর এবং এটা মা এবং ছেলের যে ইন দ্য হাউসের একটি ছোট্ট একটি কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি, তাই না? আচ্ছা, পাশে তোমাদের এই যে এখানে একটা আমরা ম্যাচ দ্য কলাম এখানে দেখতে পাচ্ছি, এখানে একটু দেওয়া আছে ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ দ্য সুইটেবল অ্যান্সার ইন কলাম বি। সাম অ্যান্সার ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোশ্চেন। আচ্ছা, এখানে তোমরা 1 2 3 4 5 6 7 8 দেওয়া আছে, পাশে এ বি সি ডি করে দেওয়া আছে, এটার সাথে এটা তোমরা কম্বাইন করে আমরা অ্যান্সার লিখবো। তো অ্যান্সারটা আমরা এখানে দুভাবে লিখতে পারি, যেহেতু এখানে নাম্বারিং করা আছে, পাশে বি কলামে এ বি সি ডি দেওয়া আছে, তাহলে এ কলাম এবং বি কলামটা আমরা 1 প্লাস যেটা অ্যান্সার কারেক্ট হবে সেভাবে লিখতে পারবো। তো এস ডাব্লিউ আমি তোমাদের মুখে মুখে ওরালি বলে দিলাম, তোমরা লেখো বাসায়, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, তোমরা এটা করবে, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে যদি এখনই অ্যান্সার যদি বলে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি তোমরা একটু বাসা হোমওয়ার্ক করো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সারটা বলে দিব। এবং এখানে তোমরা নাও মেক দ্য ডায়ালগ ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। যাই হোক, এখানে একটা দেওয়া আছে, কিছু টেবিল দেওয়া আছে, এটার উপর বেসিস করে তোমরা ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়লগ দেওয়া আছে। যাই হোক, সাপোজ ইউর ফ্রেন্ডস or relatives are coming to visit you, write a dialogue between you and your brother or sister on making your room. তাহলে you can use word from the box। তাহলে বক্সে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো ইউজ করে তোমার ভাই অথবা বোনের সাথে তুমি একটি রুম সাজিয়ে নিয়ে বা কিছু দেখো এখানে দেওয়া আছে, সেটার উপর বেসিস করে তোমরা ডায়লগ, ছোট্ট একটি ডায়লগ লিখতে পারো। আচ্ছা, এখন আমরা লেসন নাম্বার 4 দেখি, ইন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরাও পেজ নাম্বার 5, এখানে যেহেতু আমি প্রথমে বলছি ইউনিট 1-এ আমরা অ্যাটেনশন প্লিজ দেখছি, ওখানে একটা ক্লাসরুমের ছবি দেখেছিলাম এবং আরেকটি কি দেখেছিলাম, ডিরেকশনের ছবি, অর্থাৎ সামওয়ান দেখাচ্ছে সামওয়ানকে যে কোন দিকে যেতে হবে না। তো আমরা এই জিনিসটি আমরা লেসন নাম্বার 4-এ ইন দ্য স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি, বইটিতে আমি তোমাদেরকে দেখেছি লেসন নাম্বার 4 ইন দ্য স্ট্রিট। অর্থাৎ কিওয়ার্ড আছে ক্রস রোড, অর্থাৎ রাস্তা পারাপারের কথা, কিওয়ার্ডটা আমাদের হচ্ছে ক্রস রোড, তাহলে রাস্তা পারাপারের কথা বলছে। লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ডায়লগ দেখতে পাচ্ছি যেটা আমাদের দিক নির্দেশনা করছে। প্রথম যেজন বলছে সেটা হচ্ছে আসিফ। এক্সকিউজ মি, could you tell me the way to the railway station please? তাহলে এখানে সে কোন দিকে যাবে বুঝতে পারছে না আসিফ, সে একজনকে এক্সকিউজ মি বলছে, তাহলে পাসার বাই সামওয়ানকে বলছে, তাহলে পাসার বাই আমরা এখানে বলতে পারি ও ইটস নট ভেরি ফার, এটা বেশি দূরে না, গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু বি এ বিগ ক্রস রোড। তবে তুমি এই রাস্তাটি পার করে, বেশি দূরে না তবে রাস্তাটি কি পার করতে হবে সেটা কথাই বলছে। টার্ন লেফট, তারপরে তুমি বাদিকে যাবে। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, তাহলে তোমাকে কত দূর যেতে হবে, 200 মিটার্স পর্যন্ত যেতে হবে। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, তুমি সেখানে কি, টল বলতে এখানে লম্বা বলা যাবে না, বড় বিল্ডিং বলবো আমরা। গো পাস অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, তাহলে এই বিল্ডিং এর পাশ দিয়ে গেলে তুমি ডান দিকে স্টেশনটি, অর্থাৎ তুমি যে স্টেশন খুঁজতেছো রেলওয়ে স্টেশন, সেটা তুমি পেয়ে যাবে। তাহলে এখানে ডিরেকশন সম্পর্কে, ইন দ্য স্ট্রিট রাস্তা ডিরেকশন সম্পর্কে বলছে একজন আরেকজনকে, ঠিক আছে? তাহলে আমরা পেজ নাম্বার 6-এ আমরা ডিরেকশন, এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এখানে ম্যাপের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি
যাই হোক আরো একটু ডায়লগ রয়েছে, আমি পার্সোনালি বলার পরে যাই হোক এখানে আসিফ বলছে গো অ্যালং কাম টু ক্রস রোড। সে মানে একের পর এক যেভাবে সে ডিরেকশন পেয়েছে সেভাবে সে কাজগুলো এগিয়ে নিল, কিভাবে সে রেল স্টেশন যাবে, গো অ্যালং সে গেল, কাম টু দ্য ক্রস রোড তারপর সে রাস্তা পার হলো, টার্ন লেফট তারপরে সে বাদিকে ঘুরলো, গো অ্যাবাউট 200 মিটার্স টল বিল্ডিং। মানে পরপর যেভাবে তাকে ডিরেকশন দেওয়া হয়েছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল সেভাবে সে যাচ্ছে। তারপরে সে রাইট পার হওয়ার পরে সে কি বলো, রেলওয়ে স্টেশন বলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সে যাওয়ার পরে সে তাকে তাকে ধন্যবাদ দিচ্ছে পাসের বাইকে, ইটস ওকে। পাসের বাই এখন অ্যান্সার হচ্ছে ইটস ওকে। তাহলে এভাবে গেলে সে কি রেলওয়ে স্টেশন পেয়ে যাবে। তো সেই হিসেবে এখানে একটা আমরা ডায়লগের একটা দেওয়া আছে, সাপোজ করে দেওয়া আছে, অবশ্যই তোমরা এখানে মানচিত্রেও দেওয়া আছে, তোমরা একটু বইটি দেখো। এখানে রোডের নির্দেশন ডিরেকশন দেওয়া আছে, কোথায় কি রোড আছে, ঠিক আছে। জাস্ট তোমরা এটা তোমাদের পেয়ার ওয়ার্ডস এটা তোমরা করতে পারো। এখন আমরা লেসন নাম্বার 5, যেটা আমাদের লেসন নাম্বার 5 এ আছে অ্যাট এ বুকশপ। বুকশপ সম্পর্কে এখানে বলা আছে, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। বুকশপে সাধারণত আমরা সবাই জানি, তোমরা ক্লাস 7 যেহেতু পড়ো তোমাদের নলেজে যথেষ্ট আছে। তাহলে এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি এবং এখানে কি কি আছে এটা তোমরা নিজেরাই করতে পারবে। আমি আশা করছি শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই ওয়ার্কটা এই বুকশপ নেক্সট ক্লাসে এই বুকশপ সম্পর্কে আমি একটি তোমাদের জাস্ট একটা প্যারাগ্রাফের মতো যদি দরকার হয় আমি লিখে দিব। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্সার দিস কোশ্চেন। তা প্রথম কোশ্চেনে হোয়াট ইজ ইট, এটা কি, ইটস এ বুক। তাহলে আমরা এটা কি, এটা তো অ্যান্সার আমরা এখানেই পেয়ে যাচ্ছি। হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় খুঁজে পাবে। তাহলে বুকশপটা আমরা কোথায় খুঁজে পাই সেটা তোমরা জানো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইজ দেয়ার বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন। যাই হোক 3-4টা এখানে আমরা দেখেছি, তোমার বাসার কথা বলছে, স্কুল কোনটির কাছে তোমার পড়ে তোমাদের এই বুকশপটা। টেল মি অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তোমরা একটু বলো। ক্যান ইউ গাইজ হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, তারা দুইজন, আমরা ছবিতে এখানে দেখবো দুজন কথা বলছে, কি সম্পর্কে কথা বলছে এটা আমরা আইডিয়া করে নিয়ে আমরা অ্যান্সারটি একটা প্যারাগ্রাফের মতো লিখতে পারি। আমি আশা করছি তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ। যাই হোক আমি খুব, যেহেতু এটা তোমাদের নলেজে আছে ইউনিট 1 সম্পর্কে এবং লেসন এই 5টি লেসন সম্পর্কে, তো আশা করছি শিক্ষার্থীবৃন্দরা তোমরা মোটামুটি একটু অনুমান করতে পারবে এবং যথেষ্ট শিখতে পারছো বা বুঝতে পারবা আমার এই লেকচারের উপরে। তো আশা করছি তোমরা ভালো থাকবা এবং একটু তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ভালো থাকো সবাই, ধন্যবাদ।